नमः पार्वती पतये हर हर महादेव। নমস্কার বন্ধুরা, বিভিন্ন কাজের চাপে তো সিনেমা সেভাবে দেখা হয়ে উঠছে না এবং একটুখানি লেটও হয়ে গেল। তো আজকে কথা বলবো ছাবা সিনেমাটাকে নিয়ে। তোমরা আগে বলো যে তোমাদের ইন্ট্রোটা কেমন লেগেছে। তো এরকম ইন্ট্রো কি আমার করা উচিত কি উচিত নয়, মানে এটা যদি কারো সেন্টিমেন্টকে আঘাত করে তাহলে আমি হয়তো এরকম আর করবো না। তো আমরা কথা বলবো আগে ছাবা সিনেমাটাকে নিয়ে। ছাবা সিনেমা ইজ ডিরেক্টেড বাই লক্ষ্মণ রামচন্দ্র উটেকর এবং সিনেমাটা আসছে ম্যাডক ফিল্মসের তরফ থেকে, যাদের কিন্তু খুব ভালো একটা স্টেক এখন চলছে। তারা এখন পুরোপুরি উইন উইন সিচুয়েশনে যাচ্ছে। এবং এরপর এই সিনেমার পজিটিভ কিছু দিক নিয়ে আমি কথা বলবো। তো প্রথম কথা, এখানে ডিরেক্টর যে গল্পটাকে বলতে চেয়েছেন সেটা কিন্তু অনেকখানিভাবে কিন্তু আনটোল্ড। মানে আমরা সাধারণত শিবাজি মহারাজকে যেভাবে সেলিব্রেট করি, যেভাবে তার গল্প, যেভাবে তার সমস্ত কিছু আমরা জানি, সেটা কিন্তু সাম্বাজির ক্ষেত্রে হয় না কখনোই। সেটা কখনোই আমরা দেখি না যে সাম্বাজির ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আমরা যদি মহারাষ্ট্রের যে কোনো স্কুল ইত্যাদিতে আমরা ইতিহাস যদি দেখি, তাহলে সেখানে আমরা সাম্বাজিক কথা কিন্তু খুব বেশিভাবে পাবো। কিন্তু সমগ্র ভারতে সাম্বাজিকে নিয়ে কিন্তু সেরকম চর্চা কিন্তু নেই। তো ডিরেক্টর এই যে একটা আনটোল্ড স্টোরি বলার চেষ্টা করেছেন, সেটাকে কোথাও না কোথাও আমার কিন্তু একটা সাধুবাদ তার জন্য কিন্তু প্রাপ্য। তিনি খুবই একটা ভালো কাজ করেছেন এই গল্পটাকে বলার জন্য। এরপর যদি এক এক করে আমি কাস্টের পারফরমেন্সে চলে আসি, তো ফার্স্ট অফ অল ভিকি কৌশল কী লেভেলের পারফরমেন্স দিয়েছেন সেটা হয়তো চট করে আমরা দেখতে পাবো না। তার এর আগে যে সমস্ত কাজগুলো ছিল, মানে হয়তো এটা তার একদম এক্সট্রিম বেস্ট ওয়ার্ক কিন্তু নয়, তবে টপ 5-এর মধ্যে কিন্তু তার এই কাজটা থাকবেই। ভিকি কৌশল একজন স্টার এবং এই সিনেমাটা তাকে কিন্তু সুপারস্টার অবধি যে ট্রানজিশনটা হয় সেটা কিন্তু করতে খুবই সাহায্য করবে আমার মনে হয়। এবং অন্য সমস্ত বড় বড় প্রডিউসাররা কিন্তু তার ওপর পয়সা লগ্নি করতে কিন্তু পিছুপা হবে না। ম্যাডক ফিল্মস ভিকিকে এতখানি একটা স্কেল দিয়ে যে প্রেজেন্ট করেছে সেটা কিন্তু খুবই ভালো। কারণ বলিউডের স্টারের কিন্তু আকাল পড়ছে দিনের পর দিন, কিন্তু একটা যদি স্টার উঠে আসে তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ভিকি সেই কাজটা কিন্তু পুরোপুরি করতে পেরেছেন। তার যেরকম অভিনয় সেটা কিন্তু খুব ভালো লেগেছে। অনেকে বলবেন যে তিনি এই সিনেমাটায় খালি চেঁচিয়েই গেছেন, কিন্তু তার চেঁচানোর মধ্যেও যেভাবে তিনি ডায়লগ ডেলিভারি করছেন সেটাগুলো কিন্তু অডিয়েন্সকে গুজবাম্প দিতে কিন্তু পারছে। এরপর এই সিনেমার যদি কেউ সব থেকে ভালো কাজ করে থাকেন সেটা হচ্ছে অক্ষয় খান্নার খুব বেশি সিনস কি ছিল না, তার খুব বেশি সিনস ছিল না। এবং কোথাও না কোথাও এন্ট্রিটা, অক্ষয় খান্নার যে এন্ট্রি সিনটা, তিনি ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করছেন এবং একবারের জন্য আমার কিন্তু মাথায় অক্ষয় খান্নার কথাটা আসেনি। তো অক্ষয় খান্না যেভাবে কাজটা করেছেন সেটা কিন্তু খুবই ভালো এবং তিনি যে স্কেলটা দিয়েছেন তার পারফরমেন্সের মধ্যে দিয়ে সেটা কিন্তু খুবই ভালো লেগেছে। এবং খুবই আন্ডার এক্সপ্লোরড একজন অভিনেতা, খুব বেশি কাজ করেন, কিন্তু তার এই কাজটা কিন্তু আমার মনে হয় দর্শক অনেকদিন কিন্তু মনে রাখবে। এবার যেভাবে তিনি সমস্ত চোখ ইত্যাদি চোখের কাজ যেরকমভাবে করেছেন এবং তার মেকআপটাও যেরকম দেওয়া হয়েছিল, তাকে একদম চেনাই যাচ্ছিল না, খালি গলা শুনে একটুখানি হলেও বোঝা যাচ্ছিল, কিন্তু তার যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন সেগুলো কিন্তু খুবই ভালো। এরপর যদি আমি কারোর কথা বলি, সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে যার কাজ ভালো লেগেছে সে হচ্ছে বিনীত কুমার সিং। এর আগে মুক্কাবাজের মধ্যে সিনেমা করেছেন, গ্যাংস অফ ওয়াসেপুরে আমরা তাকে দেখতে পেয়েছি, কিন্তু কখনোই তিনি তার যে প্রাপ্য অ্যাপ্রিসিয়েশনটা সেটা কিন্তু পাননি। তবে আমার মনে হয় এই সিনেমাটা করার মাধ্যমে তিনি কিন্তু খুব বেশিভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন। লাস্টে ক্লাইম্যাক্সের সময় যে সিনটা ছিল সেখানে তার পারফরমেন্স আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এবং কবি কলেশ ইনি কিন্তু সাম্বাজির অন্যতম প্রিয় পাত্র ছিলেন এবং তাদের দুজনের বন্ধুত্ব একটা কিন্তু খুবই ইতিহাসের মধ্যে অনেকখানি ইম্প্যাক্ট কিন্তু প্রোভাইড করে। তো সেই যে জিনিসটা এই সিনেমার ক্ষেত্রে অন্যতা হয়নি। হ্যাঁ, তাদের দুজনের যে বন্ধুত্বের সিন সেগুলো কিন্তু আমরা সেভাবে দেখতে পাইনি, কারণ কি সে একটা রান টাইমের ব্যাপার থাকে এবং সব কিছু জিনিস যদি কভার করতে যাওয়া হয় তাহলে কিন্তু সিনেমা থাকবে না, সিনেমাটা অন্যরকম কিছু হয়ে যাবে। এরপর যদি আমি বলি, আমার আশুতোষ রানার কাজ কিন্তু খুব ভালো লেগেছে। এরপরে যদি পজিটিভ পয়েন্টে আমি আসি, সেটা হচ্ছে যে এখানে শ্যুটিংটা বা যেভাবে সেটগুলো যেভাবে ফাঁদা হয়েছে সেটাগুলো কিন্তু খুবই ভালো। যে সমস্ত লাইভ লোকেশানে গিয়ে কাজ করা হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো। এক একটা জায়গায় এক একটা যুদ্ধ, এক একটা বড় বড় জায়গাতে গিয়ে শ্যুট করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো এরপরে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লে। তো এই সিনেমার স্ক্রিন প্লেটা প্রথম যে হাফটা সেটা কিন্তু পুরোপুরি সেটআপের ওপরই দেয়, সেখানে কোনো অ্যাকশনস নেই এবং সেখানে কিন্তু পুরো ব্যাপারটাকে ড্রামা দিয়ে টানা হয়েছে।
এটা নিয়ে আমার একটা নেগেটিভ পয়েন্টও আছে, কিন্তু সেটা আমি নেগেটিভ পয়েন্টেই বলবো। এবং অন্যদিকে যখন সেকেন্ড হাফটা শুরু হচ্ছে, সেকেন্ড হাফটা পুরোপুরি আপনাকে এনগেজ করতে কিন্তু বাধ্য। সেকেন্ড হাফটা যেভাবে হয়, যেভাবে চলছে, সেটা কিন্তু খুবই ভালোভাবে চলছে এবং খুবই বুদ্ধিমত্তার সাথে সেকেন্ড হাফটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে। যেভাবে সাম্বাজি সমস্ত যে মুঘল সৈনিক তাদেরকে যেভাবে টেকডাউন করছে, সেগুলো কিন্তু খুব ভালো। ছদ্মবেশ নিয়ে যেভাবে লড়ছিল, সেগুলো কিন্তু বেশ ভালো এবং খুবই এনজয়েবল। সেগুলো কিন্তু অডিয়েন্স খুবই এনজয় করবে। তো এই গেল আমার পজিটিভ পয়েন্ট। এরপর আমি যদি আসি নেগেটিভ পয়েন্টে, তো স্ক্রিন প্লের ক্ষেত্রে আমি বলছিলাম যে ফার্স্ট হাফের ক্ষেত্রে যে একটা ব্যাপার যেটা নেগেটিভ পয়েন্টে বলবো, সেটা হলো এই যে এই সিনেমার মধ্যে যে ফার্স্ট হাফটা পুরোটাকে যেভাবে ড্রামা দিয়ে টানা হয়েছে, সেটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি। সেই যে ব্যাপারগুলো আমার একদমই কিন্তু ভালো লাগেনি। ড্রামার পোর্শনটা কিন্তু এখানে একদমই ভালো নয়। এবং অন্যদিকে আমরা যদি পলিটিক্সটাকে দেখি, তাহলে পলিটিক্সটাও কিন্তু সেখানে আমরা কিন্তু কোনো অ্যাকশনস দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা এখানে বিট্রিয়ালের গল্প আছে, হ্যাঁ, কিন্তু অন্যদিকে যে সাম্বাজির পিছনে যেরকম রাজনীতি হচ্ছে, সেটা কিন্তু এখানে খুব যে অ্যাকশন দিয়ে দেখানো হয়েছে সেটা কিন্তু নয়। সে কোনো কিছুই হয়নি, পুরোটাই ডায়লগের ওপর দিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে এখানে দিব্যা দত্তা কিন্তু ওই জায়গাটায় শৌর্যাবাইয়ের চরিত্রে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তবে তার যে পারফরমেন্সটাকে আমার মনে হয় আরেকটুখানি হলেও তার স্ক্রিন প্রেজেন্সটা সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো স্ক্রিন টাইমিং তার কিন্তু খুবই কম, তাকে কিন্তু সেভাবে আমরা দেখতে পাইনি। এবার আমরা যদি নেগেটিভ পয়েন্টে চলে আসি, তো সেটা হচ্ছে রশ্মিকা মান্দানা। রশ্মিকা মান্দানা এই সিনেমার মধ্যে পুরোপুরি মিসফিট। তার যেরকম হিন্দি বলার ধরন, সেটা কিন্তু কোনোভাবেই কাজে আসেনি। এবং এই জায়গায় যদি আমরা কোনো মারাঠি অভিনেত্রীকে দেখতে পেতাম, তাহলে মনে হয় চরিত্রটার মধ্যে তিনি আরও অনেক ভালোভাবে লেয়ার প্রোভাইড করতে পারতেন। এবং যে মারাঠি যে ভাষাটা, সেটাকে কিন্তু রশ্মিকা একদমই আয়ত্তে আনতে পারেনি। যতই আমরা দক্ষিণের কথা বলি, যে সাম্বাজির যে ইয়েটা ছিল, এম্পায়ারটা ছিল, সেটা কিন্তু কর্ণাটক থেকে নিয়ে ওই দিকটা পুরোপুরি তার ছিল, ডেকানটা পুরোপুরি তিনি দেখতেন। কিন্তু এখানে রশ্মিকাকে মেবি নেওয়া ওই জন্যই হয়েছে নাকি আমি জানি না, কোনো যে রশ্মিকা এখন চলছে বলে তাকেই নেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যে রশ্মিকাকে কিন্তু আর একটু ভালোভাবে করা যেত। এবং রশ্মিকা কিন্তু কখনোই ভালো পারফরমেন্স কিন্তু দিতে পারেননি। মানে টেক্কায় যদি আমরা টোটা রায়চৌধুরীকে দেখি এবং এখানে রশ্মিকা, দুজনেই কিন্তু প্রায় সেম। এরপরে আমার যেটা নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে যে এই সিনেমার মিউজিক কিন্তু খুবই বাজে। এই সিনেমার মিউজিক কিন্তু আপনার হল থেকে বেরিয়ে একদমই মনে থাকবে না। এবং বিজিএমগুলোও কিন্তু অত ভালোভাবে ওয়ার্ক করছে না। বেশ কিছু জায়গায় বিজিএম ভালো, কিন্তু একটা জাস্ট মানে এলিভেশন সিনগুলোতে কিন্তু সেভাবে আপনাকে ইম্প্যাক্ট ফেলতে পারবে না। এরপর এখানে এআর রহমান মিউজিক করার পরেও কিন্তু এটা ভালো হয়নি। ওই নরসিংহে গানটা দিয়েই বারবার এখানে এলিভেট করার চেষ্টা করা হয়েছে, যেটা কিছু সময় ওয়ার্ক করার পরে একটা টাইমে কিন্তু ব্যাপারটা রিপিটেটিভ মনে হয়। অন্যদিকে আমি যদি দেখি এই সিনেমা, আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে যে এখানে সাম্বাজির ইনার যে চ্যালেঞ্জেসগুলো, সেগুলোকে তাকে কিন্তু রিডিমশন করতে হতো, সেগুলো তাকে কিন্তু রিডিম করতে হতো। তো সেইখানে কিন্তু আমার মনে হয় স্ক্রিন প্লেটা আরেকটুখানি ভালো হলেও পারতো এবং খুব ভালোভাবে সেগুলোকে দেখানো যেত। এবং কেন বলছি যে এখানে শম্ভুজির একটা ড্রিম সিকোয়েন্স কিন্তু বারবার আসছে এবং একটা টাইমের পর সেটা কিন্তু রিপিটেটিভ হয়ে যাচ্ছে। তবে এখানেও একটা ভালো জিনিস লেগেছে, একটা টাইমের পর যে ছোটো সাম্বাজির গলাতেই আমরা ড্রিমটাকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু অন্যদিকে একটা সময়ের পর সেটা কিন্তু যে ভিকির গলাতেই আমরা শুনতে পাচ্ছি। তো সেই যে জিনিসটা বেশ ভালো, সেখানে কিন্তু তারা যে বুদ্ধিমত্তা প্রয়োগ করেছে সেটা কিন্তু বেশ ভালো। এবং তো এই গেল আমার পজিটিভ এবং নেগেটিভ দিকে অ্যানালিসিস। এবং এই সিনেমাটা শেষ 1 ঘন্টা কিন্তু কি ক্যাশ, এগুলো এখানে কিন্তু অডিয়েন্স খুবই মজা পাবে। এই যে শেষ 1 ঘন্টা কিন্তু খুবই ভালো হয়েছে। আমার পার্সোনালি কিন্তু শেষ 1 ঘন্টা খুবই এনজয়েবল মনে হয়েছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এই শেষ 1 ঘন্টার সাথে যদি প্রথম হাফটাও আরও যদি ড্রামা দিয়ে ভালোভাবে করা থাকতো, তাহলে মনে হয় সিনেমাটা পুরো আনস্টপেবল হয়ে যেত। যদিও অলরেডি সিনেমাটা আনস্টপেবল হয়েই গেছে, যে পরিমাণে কালেকশন দিয়ে সিনেমাটা আনছে, এটা পুরোপুরি মানে চক্ষু ছানা ভরা হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। তো এই যে ছাবা সিনেমাটা মুম্বাইতে যেভাবে চলছে, তো এটা পুরোপুরি তাদের সেন্টিমেন্টকে সেলিব্রেট করে। ইতিহাস কি বিকৃত করা হয়েছে কি না সেসব নিয়ে আমি আসছি না। আমার এই সিনেমাটাকে আমি অ্যাজ আ সিনেমা দেখবো। আমি তো এখানে হিস্ট্রির ক্লাস নিতে যাইনি। সিনেমার সেই মোটিভটাও ছিল না যে তারা হিস্ট্রিটাকে পড়াবে। এটা একটা বই থেকে নেওয়া হয়েছে এবং স্বাভাবিক, যে কোনো সিনেমায় যে কোনো বই থেকেই নেওয়া হয়। নেপোলিয়ানের যে সিনেমাটা এসেছিল সেটা কি পুরোপুরি সত্যি, বা ট্রয় বলে যে সিনেমাটা এসেছিল সেটা কি পুরোপুরিভাবে সত্যি না। রিসেন্ট টাইমে আমরা যদি দেখি ক্রিস্টোফার নোলানের ওডিসি বলে যে সিনেমাটা হবে, সেটাও হয়তো পুরোপুরি হিস্টোরিক্যালি কারেক্ট হবে না। তো তাতে কিছু না। আমি এখানে একটা ফরগটেন হিরোকে, যাকে অতখানি বেশিভাবে সেলিব্রেট করা হয় না, সেরকম একটা মানুষকে দেখতে গেছি। আমি সেটা পুরোপুরি এন্টারটেন হয়েছি। আমার সেখানেই ভালো লেগেছে। শেষে যখন টর্চারের সিনগুলো হচ্ছে, তখন সেটা দেখে রীতিমতো লোকজনের চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো ডিরেক্টরের তো জয় ওখানেই, সিনেমাটা জয় ওখানেই। তো এটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং যেভাবে সমস্ত কিছুকে, সমস্ত এই যে স্বরাজ্যে কী, সেটাকে যে এখানে
এস্টাবলিশ করা, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এরকম আরও অনেক পজিটিভ পয়েন্টে আমি বলতে পারিনি, কিন্তু সেগুলো এখন বলে দিলাম। তো তোমরা বলো যে তোমাদের কেমন লেগেছে ছাবা সিনেমাটা। আমার ভিডিওটা একটুখানি অন্য দিনের থেকে আজকে একটু বড় হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে যে এই ছাবা সিনেমাটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।